ত্রিকোণ প্রেমের বলি শরীফুল ইসলাম। শরীফুলের হত্যার পেছনে পরোক্ষভাবে শাসক দল বিজেপিকে দোষারোপ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রেমে প্রতারিত হয়ে শরীফুলের হত্যার ঘটনা এবার নিয়েছে রাজনৈতিক রূপ। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় শনিবার ইন্দ্রনগরস্থিত শরীফুল ইসলামের বাড়ি যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন বামেদের এক ঝাঁক নেতৃত্ব। সেখানে গিয়ে নিহত শরীফুলের পরিবারের সাথে কথা বলেন, ঘটনার বিস্তারিত জানেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, ত্রিকোণ প্রেমের ফাঁদে পড়ে মাত্র 24 বছর বয়সে নৃশংসভাবে প্রেমিকার হাতে প্রাণ খোয়াতে হয় শরীফুলকে। তবে এর পেছনে কি কেবলমাত্র ত্রিকোণ প্রেম দায়ী, নাকি সমাজের একটা অংশ এই হত্যাকাণ্ডের পেছনে পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছে? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। সরাসরি শাসক বিজেপি শিবিরের একটা অংশকেও দোষী করলেন তিনি। ধর্মের নামে বিদ্বেষ ছড়ানোটাও শরীফুল হত্যাকাণ্ডের আরো একটা অনবদ্য কারণ, এমনটাই দাবি করেছেন উনি। শুনুন এ নিয়ে কি বলছেন জিতেন বাবু। দক্ষিণ ইন্দ্রনগরে শরীফুল ইসলামের বাড়িতে কদিন আগে এই যুবকটি একটা চক্রান্তের শিকার হয়ে খুব নির্মমভাবে তার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার উপরে, এবং ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে সারা ত্রিপুরা যেটুকুই দেখেছেন বা জানেন যে এই আগরতলা শহরেই এখানেই তাকে ষড়যন্ত্র করে খুন করে তার বডি ওই গন্ডাছড়াতে, সুদূর গন্ডাছড়াতে একটা ডিপ ফ্রিজে নিয়ে ঢুকে রেখেছিল। তো এই ঘটনাগুলো ইতিমধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে। আজকে আমরা এখানে এসেছি যে শরীফুলের মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, শুধু যে ইসলাম ধর্মাবলম্বী তারা না, এখানে আশেপাশে হিন্দু, মুসলমান, তারা ঐক্যবদ্ধভাবে আবহমান কাল ধরে বসবাস করছে, সবার সাথে কথা বলছে। তো এই ঘটনাটা এটাও এই যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হাওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করব না, কিন্তু তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গতভাবে, ধর্মীয়ভাবে, নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায়, এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ়ভাবে। এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে, বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা, সম্পর্ক মানুষে হয়েই প্রতিবাধ্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধের মধ্যে। এটাও তাই হয়েছে। ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত, মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত, এবং দুই পরিবারে জানাজানি হয়। কিন্তু মাঝখানে ওই শক্তি, অপশক্তি, যারা এগুলোকে পছন্দ করে না, যারা তথাকথিত কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠিকাদার মনে করে, তাদেরই কাজ। যাই হোক, প্রাথমিকভাবে পুলিশ একটা পদক্ষেপ গ্রহণ করেছে, এটুকুতে আমরা সন্তুষ্ট। ইতিমধ্যেই 6 জন গ্রেপ্তার হয়েছে, লাশ উদ্ধার হয়েছে। কিন্তু বাকিটাও, শুধু গ্রেপ্তার হতে চলবে না, বাকিটাও চরম শাস্তি দেওয়া, এবং এটা যেন একটা উদাহরণ তৈরি করতে পারে ত্রিপুরাজ্য পুলিশের সামনে। এটা একটা অগ্নি পরীক্ষা। আমরা গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে, নাগরিকদের তরফ থেকে পুলিশের উপরে আমরা সে অনুরোধ জানাবো এবং চাপও রাখবো যাতে শরীফুলের মা বাবারা তার সঠিক বিচার পান। শরীফুল 8ই জুন তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে 11ই জুন তার মরদেহ ফ্রিজবন্দি অবস্থায় গন্ডাছড়ার একটি দোকান থেকে উদ্ধার করে আনে পুলিশ। এদিনই 6 জন অভিযুক্তকে গ্রেফতারও করে আনা হয়, যার মধ্যে তার প্রেমিকা নবনীতা দাস, প্রেমিকার অপর প্রেমিক ডক্টর দিবাকর ও তার মা বাবা সহ আরো 2 জন ছিল।
এদেরকে নিয়ে গিয়ে আবার শনিবার অর্থাৎ আজকে ঘটনাস্থলে শরীফুলের হত্যাকাণ্ড সংঘটিত করার চিত্র পুনরাবৃত্তিও করায় পুলিশি তদন্ত সুষ্ঠুভাবে চলছে বলে অবশ্য কুর্নিশ জানাতে দেখা গেল জিতেন্দ্র চৌধুরীকে। কিন্তু শাসক বিজেপির একটা গোষ্ঠীকে রীতিমতো এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন তিনি। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ধর্মের নামে গোটা দেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ধর্মকে ভিত্তি করে কিছু কিছু বিজেপি নেতা এমনভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে শরীফুলের সাথে এই ঘটনা ঘটাতে গিয়ে দ্বিতীয়বার ভাবেনি দোষীরা, এমনটাও অভিযোগ করছেন উনি। প্রেম তো অনেকেই করেন, একাধিক প্রেম কিংবা ত্রিকোণ প্রেমের ঘটনাও এ রাজ্যে নতুন কোনো বিষয় নয়। তবে প্রেমের জেরে ক্ষোভে আক্রোশে কোনো ভিন ধর্মী যুবককে এভাবে নৃশংসভাবে হত্যা করা এবং তার দেহ ট্রলিতে বন্দি করে ফ্রিজে রেখে দেওয়ার মতো ঘটনা এই ত্রিপুরা রাজ্যে বিরলতম ঘটনা। এই মানসিকতা এই রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে ছিল না, কিন্তু বিজেপি সরকারেরই ক্ষমতাবান কিছু নেতা মন্ত্রী বাবুরা যেভাবে ক্রমশ সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে চলেছে, তার ফলেই আজ এই যুব সমাজ এতটা নৃশংস তার দিকে অগ্রসর হতে পেরেছে। আবারও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উনি যে মন্তব্যগুলো করলেন সেগুলো কতটা যথাযথ, আপনাদের কি মতামত লিখুন কমেন্টে, এবং অবশ্যই এই দোষীরা শাস্তি পায় কিনা, কতটা কঠোর শাস্তি পায় সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারাও নজর রাখুন। অন্যান্য আপডেটসগুলি দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।